100 গীতের তো আমরা দেখলাম, 100 গীতের একটা পড়ো, 1 থেকে 100। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু আমাদেরকেই বলছে তা নয়, বলছে সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সমস্ত পৃথিবীকে বলছে যেন ঈশ্বরের যেন গৌরব করি। আর কি বলছে তারপরেরটাও পড়ি 2। হ্যাঁ, সম্মুখে এসো, তার সম্মুখে আইসো। তারপর তোমরা জানিও সদাপ্রভু হ্যাঁ সদাপ্রভু ঈশ্বর, হ্যাঁ তিনি আমাদিগকে নির্মাণ করেছেন। তো ঈশ্বরের ধন্যবাদ দিই আমরা, তাই জন্য তার গৌরব করবো, তার স্তব করবো। আর চলা শেখাচ্ছে মুসির মাধ্যমে, সেই রকমভাবে আমাদেরও আঙ্কেল এই বাক্যের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছে, আমাদেরকে বলছে এইভাবে পথ চলো। তো সেই বিষয়ে দ্বিতীয় বিবরণ আমরা সবাই খুলি। দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় খুলব। সমস্ত ইসরায়েলকে ডাকিলেন ও তাহাদিগকে কহিলেন, হে ইসরায়েল, আমি তোমাদের বর্ণগোচরে অদ্য যে সকল বিধি ও শাসন বলি সে সকল শোনো, তোমরা তাহা শিক্ষা করো ও যত্নপূর্বক পালন করো। আমাদের ঈশ্বর সদাপ্রভু হরবে আমাদের সহিত এক নিয়ম করিয়াছে। সদাপ্রভু আমাদের পিতৃপুরুষদের সহিত সেই নিয়ম করেন নাই, কিন্তু অদ্য এই স্থানে সকলে জীবিত আছি যে আমরা আমাদেরই সহিত করিয়াছেন। সদাপ্রভু পর্বতে অগ্নির মধ্য হইতে তোমাদের সহিত সম্মুখী হইয়া কথা বলিলেন। সেই সময়ে আমি তোমাদিগকে সদাপ্রভুর বাক্য জ্ঞাত করিবার জন্য সদাপ্রভু তোমাদের মধ্যে দণ্ডায়মান ছিলাম, কেননা অগ্নি হইতে ভীত হওয়াতে তোমরা পর্বতে ওঠো নাই। তিনি বলিলেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাস গৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। আচ্ছা ঠিক আছে, আবার ওখান থেকে 8 থেকে খানিকটা পড়বো। এখন অবধি এখান থেকে 5 থেকে আমরা 7 অবধি একটু বুঝি ভালো করে। এখানে ইসরায়েল জাতিকে মোশে বলছে যে তোমাদের যে ঈশ্বর সেই বন্দি দশা থেকে মিশর থেকে তোমাদেরকে যে বাঁচিয়ে নিয়ে এসছে, তোমরা সব জানো যে সেই বাঁচি যখন নিয়ে আসছে, এবারে সেই ঈশ্বর যেই পর্বতে মানে যখন ঈশ্বর যখন তাদের সঙ্গে কথা বলেছিল সে একটা পর্বতে, তখন অগ্নির মধ্য দিয়ে মানে আগুনের এত তেজ, সেখান থেকে ঈশ্বর কথা বলছিল। তখন এই যে 4 পদরা যদি দেখি, সদাপ্রভু পর্বতে অগ্নির মধ্য হইতে তোমাদের সহিত সম্মুখামুখি কথা কইতেছে, মানে সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলছে। তখন তোমরা বলছে তখন তোমরা ভীত হয়েছিলে, ভয় পেয়েছিলে, তখন তোমরা ভয় পেয়েছিলে। কিন্তু এখন তিনি বললেন, এবারে ঈশ্বর তিনি বলছে যে আমি তোমার ঈশ্বর সদাপ্রভু। আর কি বলছে, যিনি তোমাকে মিশর দেশ থেকে আমাদেরকে বাহির করে নিয়ে এসছেন। এই জন্য বলছে 7 পদে, আমার সামনে তোমাদের অন্য দেবতা না থাকুক। এবারে আমরা যদি প্রথমেই দেখি যে 1 পদরা আর একবার যে নিয়ম কি একবার দেখি। হ্যাঁ, তখন মোশে সমস্ত ইসরায়েলকে ডেকে বলছে যে তোমরা সব শুনো, যে তোমাদের কর্ণে মানে কানেতে ভালো করে শুনে নাও মানে ঈশ্বরের বিধান, এই শাসন নিয়ম কি বলছে। তোমরা সেগুলো শিক্ষা নাও এবং তোমরা যত্নপূর্বক শুনো। তো আমরা এবার কি নিয়মটা কি, এবার 8 পদে একটু দেখি। হ্যাঁ, প্রথমেই বলছে, প্রথমে নিয়মের আগে আমাদেরকে জানাচ্ছে তোমরা তোমাদের নিজেদের মতো প্রতিমা নির্মাণ করিও না, আপনাদের নিমিত্তে আপনাদের মতো উপরিস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জলে যাহা আছে
তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। হ্যাঁ, মানে সব জায়গার কথা বল, জলের নিচে বলো, পৃথিবীতে বলো, পশু পাখি বলো, যা কিছু। আবার বলছে স্বর্গেতেও বলছে, বলছে যে উপরিস্থ স্বর্গে, স্বর্গে আমরা সব অনেক জায়গায় দেখবে যে স্বর্গদূত তৈরি করি, সেটাও করে হ্যাঁ তার কাছে প্রণিপাত করতে মানা করছে। ওইটাই বলছে উপরিস্থ স্বর্গে, নিচে পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জলে যাহা যাহা আছে তার কোনো মূর্তি নির্মাণ করিও না। সব কিছু মূর্তি নির্মাণ করতে পারেন না, শুধু তাহাদের কাছে প্রণিপাত করিও না হ্যাঁ এবং তাহাদের সেবাও করিও না। হ্যাঁ, এই বিধি আমাদেরকে বলছে। তাদের কাছে শুধু তো তোমরা এই প্রতিমা মানে করবে তোমার নিমিত্ত, শুধু তাই নয়, তার কাছে প্রণিপাতও করো না, তার সেবাও করো না। আর কেন করো, তারপর বলছে কেন না, কেন করবো নি? হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর বলছে আমি তোমার ঈশ্বর, আমি তোমার বাবা, আমি তোমার ঈশ্বর, আমার সাক্ষাতে আর অন্য কিছু ঈশ্বরের আরাধনা করার দরকার নেই। এই আর যদি করি কি হবে, আমি হ্যাঁ হ্যাঁ প্রতিফল হ্যাঁ হ্যাঁ বর্তায়। যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তায়। হ্যাঁ, এইটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বলছে আমার অপরাধে আমি যদি ঈশ্বরকে ঈশ্বরের জায়গায় না রাখি, তাহলে কি হবে, তোমার অপরাধের কারণে তোমার দ্বিতীয় তৃতীয় পুরুষ অবধি তোমার মানে তোমাদের ঈশ্বরের হ্যাঁ চতুর্থ পুরুষ অবধি হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে আমার কারণে। তারপরে কিন্তু হ্যাঁ হ্যাঁ সহস্র পুরুষ পর্যন্ত। আমিন, হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ দিই। তো এইভাবে বহু জায়গায় বলেছে, যাত্রা পুস্তকেও তাই 20 অধ্যায়তে বলেছে যে আমার সাক্ষাতে যেন তোমার কাছে অন্য দেবতা না থাকে। তো দ্বিতীয় বিবরণে আর এক জায়গায় দেখি, 11 অধ্যায় দেখি, 11 অধ্যায় 14 থেকে দেখব। আচ্ছা 13 থেকেই পড়ো। আর আমি অদ্য তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যদি যত্নপূর্বক তাহা শুনিয়া তোমাদের সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম ও তাহার সেবা করো, তবে আমি যথা সময়ে অর্থাৎ প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দান করিব। তাহাতে এটা পড়ো তুমি আপন শস্য দ্রাক্ষারস ও তৈল সংগ্রহ করিতে পারিবে। আর আমি তোমার পশুগণের জন্য তোমার ক্ষেত্রে তৃণ দিব এবং তুমি ভক্ষণ করিয়া তৃপ্ত হইবে। মানে হ্যাঁ, এটা বুঝতে পারলেন। এবার ঈশ্বরের এই আজ্ঞা যদি পালন করি, সব দিক দিয়ে ঈশ্বর আমাদেরকে গাইড করবে, আশীর্বাদ করবে। তোমার কারণে তোমার গ্রাম বাঁচবে, তোমার কারণে এখানে বৃষ্টি হয়নি, খরা হচ্ছে, মানে বৃষ্টির দরকার, বৃষ্টি হবে। নানা রকমভাবে আমাদেরকে চেতনা দিচ্ছে ঈশ্বরের বাক্য, যদি আমরা তার বাধ্য হই। আর না হলে 16 পদরা, যদি আমরা তার যদি অবাধ্য হই, তাহলে হ্যাঁ আপনাদের বিষয়ে সাবধান, আগেই বলে দিচ্ছে। যদি তার বাক্যের বাধ্য না হও, তাহলেই বলছে আপনাদের বিষয়ে সাবধান। কি বলছে পাছে, তোমাদের হৃদয় ভ্রান্ত হয় এবং তোমরা পথ ছাড়িয়া অন্য দেবগণের সেবা করো ও তাহাদের কাছে প্রণিপাত করো, করিলে তোমাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইবে। ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হবে যদি না। তারপর ও তিনি আকাশ রোদ করিবে, হ্যাঁ তাহাতে বৃষ্টি হইবে না, হ্যাঁ ও ভূমি নিজ ফল প্রদান করিবে না। হ্যাঁ, এবং সদাপ্রভু যে দেশ দিয়েছেন সেই উত্তম
দেশ হইতে তোমরা তোরাই হ্যাঁ তো হ্যাঁ তো আমরা যেন তার আজ্ঞাতে চলি, না হলে এই রকম সমস্যায় আমরা মুখোমুখি পড়ব। বহু জায়গায় এই রকম আজ্ঞা আমাদেরকে আদেশ ঈশ্বর দিয়েছে। যদি আমরা এখানে এই 22 পদ থেকে যদি পড়ি, আবার 22 পদে দেখো সেখানে বারবার চেতনা দিচ্ছে। 22 পদেও যদি দেখি, দেখো একবার ওখানেও আজ্ঞা, হ্যাঁ তোমাদিগকে তোমরা যদি যত্নপূর্বক তাহা পালন করিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, তাহার সমস্ত পথে চলো ও তাহাতে আসক্ত থাকো, তবে সদাপ্রভু তোমাদের সম্মুখ হইতে এই সমস্ত জাতিকে অধিকারচ্যুত করিবেন এবং তোমরা আপনাদের হইতে বৃহৎ ও বলবান জাতিদের উত্তরাধিকারী হইবে। হ্যাঁ, এখানে আমরা যদি বাক্যে যদি চলি, সব মানে ঈশ্বর বলছে যে তুমি আমাকে এখানে একটু ভালো করে বলছে, তোমরা যদি সদাপ্রভুকে প্রেম করো, তার সমস্ত পথে চলো, তাহাতে আসক্ত হও, তাহলে কী করছে যে আমাদের কি হবে। তুমি যদি 25 পদটা পড়ি, যে তোমাদের সম্মুখে কেহ দাঁড়াইতে পারবে না, তোমরা যে দেশে সেই দেশই তোমার হবে। আমিন, হালেলুয়া। আমরা যেন তার বাক্যকে আমরা ধ্যান দিই, তাকে যদি প্রেম করি, আর তাহলে কি তাতেই যদি আসক্ত থাকি, আমাদেরকে যদি আসক্ত থাকি, যদি 91 গীতে দেখি, সে বলছে তুমি সাপের গায়ে পা তুলবে, সেই নাককে পদতলে দলিত করবে, তোমার কিছু হবে না। তো যাই হোক, হ্যাঁ এই যে বিপক্ষকারীরা, ভালো করে ওখানে দেখো, তারা ভয় পাবে, ত্রাস হবে, ভয় পাবে, কি হবে আমাদের। দেখো ওখানে বইটা পুরোটাই পড়ি, 25 পদরা বলছে, তোমরা যে দেশে পাদবিক্ষেপ করিবে, সেই দেশে সর্বত্র তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন বাক্য অনুসারে তোমাদের হইতে লোকেদের ভয় ও ত্রাস উপস্থিত করবে। হ্যাঁ, হালেলুয়া। ঈশ্বর মানে এখানে খুব গুরুত্বপূর্ণ, যদি আমাদের বিপক্ষকারী যারা, হ্যাঁ তারা ভয় পাবে, তারা ত্রাস হবে, যে কি হবে, মানে ভয়ঙ্কর ভয়। বলছে যে কারণ কেন করবে, কারণ এখানে বলছে ঈশ্বর তার বাক্য অনুসারে যেহেতু বলেছে তার বাক্যে, সেইটা ঘটবেই ঘটবে। কারণ ঈশ্বর গণনা পুস্তকে 25 অধ্যায় যদি দেখি, বলছে ঈশ্বর মিথ্যেবাদী নয়, মানুষ নয় যে মিথ্যে বলবে, মানুষ নয় যে অনুশোচনা করবে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। কেননা কোন বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন, যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু, যখনই আমরা তাহাকে ডাকি তিনি নিকটবর্তী। হ্যাঁ, তিনি নিকটবর্তী। ঈশ্বরের ধন্যবাদ হোক। হ্যাঁ, এমন ঈশ্বর আমাদের এমন ঈশ্বর আছে যে তাকে যখনই ডাকবো তখনই পাবো। তাই তো এই ঈশ্বর বলছে, তুমি আমাতেই আসক্ত হও, তুমি আমাকেই ডাকো, আমি তোমার যোগে তোর জন্যে তোমাকে বাঁচাবো। যে আমাতে আসক্ত তাকে আমি সব সময় বাঁচাবো। যতই বলছে, শুধু তার রাইতের কী দেখলাম, যারা বিপক্ষকারীরা তারা ত্রাস ভয় পাবে, হ্যাঁ, আর তুমি যেখানেই পা দিবে সেইটাই তোমার হবে। সব দিক থেকে ঈশ্বর আমাদেরকে বলছে। তো সেই ঈশ্বরের উপরে আমরা নির্ভর করব, যে ঈশ্বরকে যখনই ডাকবো তিনি নিকট। এমন ঈশ্বর আছে যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু, যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু। যখনই আমরা তাহাকে ডাকি তিনি নিকটবর্তী, তিনি নিকটবর্তী। কেননা কেমন কারো জাতি এমন ঈশ্বর আছেন, যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু, যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু।
ঈশ্বরের ধন্যবাদ হোক। এই হে পবিত্র 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 স্বর্গের সর্বশক্তিমান ঈশ্বর, মহান প্রভু রাজা, তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি বাহিনীগণের সদা প্রভু। তোমায় ধন্যবাদ দিই বাবা, তোমায় গৌরব করি। তোমাকে কোনোভাবেই তোমার দয়া আমরা কিভাবে আমরা ভুলে যাব প্রভু, কারণ তুমি সুন্দরভাবে তোমার বাক্যের দ্বারায় বারবার আমাদেরকে শিক্ষা দিচ্ছ প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু তোমার এই প্রেমের জন্য প্রভু। প্রভু আমরা অধম পাপী প্রভু, পাপী ছিলাম, কিন্তু তোমার অনুগ্রহে তোমার দয়াতে প্রভু আমরা সেই মন্দতা থেকে বেরিয়ে আসতে তুমি সাহায্য করেছো। তুমি আমাদেরকে তোমার সত্যের যে ঈশ্বর, তুমি তোমার পরিচয় আমাদেরকে দিয়েছো প্রভু। তোমায় কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু গো। আমরা তোমার পথেই চলতে চাই, তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। শয়তানের সমস্ত রকম চাতুরিতা থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু। আমরা তোমার সন্তান হতে চাই প্রভু, তোমার বাধ্য হয়ে চলতে চাই প্রভু, শয়তানের নয় প্রভু। তাই প্রভু আমরা জানতে অজান্তে অনেকবার বারবার তোমার থেকে আলাদা হয়ে যায়, পড়ে যায় প্রভু, কিন্তু প্রভু তুমি তোমার পরাক্রমশালী হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো প্রভু। তুমি যেমন বলেছো প্রভু যে তোমার অন্তরালে থাকে প্রভু, তুমি তাকে পাখি যেমন তার বাচ্চাদের যেমন পালক দিয়ে ঢেকে রাখে প্রভু, সেইভাবেই তুমি আমাদেরকে সব বিপদ আপদ থেকে ঢেকে রেখো প্রভু। আমরা তোমার উপর নির্ভর করতে চাই, তুমি আমাদেরকে চলা শেখাও প্রভু। বিশেষ করে ধন্যবাদ দিই প্রভু গো, আঙ্কেল আন্টি এবং তোমার পরিবার, পিকুদার এসব পরিবার নিয়ে এসছে প্রভু। তোমায় ধন্যবাদ দিই, অনেক দিন এই দাদাদের সঙ্গে আরে দেখা হয়নি, পিকুদার সঙ্গে আরে তুমি সুযোগ সুবিধা করে দিলে, তোমায় কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু। আর এখন আঙ্কেল তোমার গানের মাধ্যমে, বাক্যের মাধ্যমে আমাদেরকে নানা বিষয় আলোচনার মাধ্যমে শিক্ষা দিবে প্রভু। তুমি আমাদেরকে সেই শিক্ষা নিতে আমাদেরকে সাহায্য করো, যেন আমরা অন্তরে যেন বাক্যের কার্যকারী হতে পারি প্রভু, যেন আমরা তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব যেন আমরা হৃদয়ে ধরে রাখতে পারি প্রভু। তুমি সেই পবিত্র আত্মার শক্তি আমাদেরকে দাও প্রভু। দয়া করো আমাদের এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই সহভাগিতায় তুমি পবিত্র আত্মায় আমাদের প্রত্যেককেই পূর্ণ করো প্রভু। আমার এই প্রার্থনা শুনলে প্রভু বিশ্বাস করি তুমি আমার ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রিয় যিশু, তোমার নামে প্রার্থনা চাই। আমেন, আমেন।